ম্যাজিক ট্রায়াঙ্গল অফ ইনভেস্টমেন্ট হইল কি ও ট্রায়াঙ্গল ওটা যেটার মাঝে এক কর্নারও আছে প্রফিটেবিলিটি বা সেও কইনিটারে রিটার্ন, এক কর্নার হইল কি সিকিউরিটি, আর লাস্ট কর্নার হইল কি লিকুইডিটি বা অ্যাভেলেবিলিটি। সে প্রফিটেবিলিটি বা রিটার্ন, ওকে, আর লিকুইডিটি বা অ্যাভেলেবিলিটি। অর্থ কেতে আমি তোমার বুঝাই। লিকুইডিটি বা অ্যাভেলেবিলিটি হইল কি তুমি যখন তুমি তোমার পয়সা কোনো জায়গাতে ইনভেস্ট করো, কোনো এক প্রোডাক্টে ইনভেস্ট করো, কোনো এক ইনস্ট্রুমেন্টের দ্বারা ইনভেস্ট করো, তো তোমার পয়সা কতখান অ্যাভেলেবল আছে তোমার কাছে, ওটা হইল কি অ্যাভেলেবিলিটি বা লিকুইডিটি। যেমন তোমার কাছে যদি ক্যাশ থাকে, তোমার হাতে যদি ক্যাশ থাকে বা তুমি ব্যাংকও তোমার পয়সা রাখো, তে এটার মাঝে লিকুইডিটি খুব বেশি বা অ্যাভেলেবিলিটি খুব বেশি। তার মানে হইল কি তোমার যখন ইচ্ছা তুমি ক্যাশ থেকে তোমার পয়সা বার করতে পারবে, তোমার ব্যাংক থেকেও তোমার পয়সা বার করতে পারবে, কোনো অসুবিধা নাই। অ্যাভেলেবেল আছে তোমার কাছে, খুব বেশি অ্যাভেলেবেল আছে, অ্যাভেলেবিলিটিটা হাই। কিন্তু মনে করো তুমি যদি তোমার পয়সা একটা জমিন কিনাতে ইনভেস্ট করছো, জমিনও ইনভেস্ট করিয়ে রাখছো, ল্যান্ডও, তোমার যখন ল্যান্ড থেকে আবার পয়সা বার করতে হয় ল্যান্ডকেও বেচা লাগবো, তো বেচতে হইলে বাক্কা বিউরোক্রেটিক ঝামেলা আছে, বোধটা আছে, তোমার পয়সা রেডিলি অ্যাভেলেবল নেই কেন, যার কারণে ইনো অ্যাভেলেবিলিটিটা লো। তার মানে কিছু ইনস্ট্রুমেন্টও দেখা যায় তোমার অ্যাভেলেবিলিটি বেজান আছে পয়সার, কিন্তু কিছু ইনস্ট্রুমেন্টও অ্যাভেলেবিলিটি নেই। মানে যখন ইচ্ছা তুমি আনতে পারবে, ওখান থেকে তোমার পয়সা বার করিয়া খরচ করার লাগিয়া বা যে ইনভেস্টমেন্ট যেখানে খরচ, ওই ইনভেস্টমেন্ট থেকে পয়সা ফেরত তোমার আনার কতখান অ্যাভেলেবল আছে, ওটার নাম হইল কি অ্যাভেলেবিলিটি বা লিকুইডিটি। যেখানে বেশি অ্যাভেলেবল ওখানে পয়সাটা বেশি লিকুইড, আর যেন অ্যাভেলেবল বেশ নাই মানে কষ্ট তোমার ওখান থেকে পয়সা বার করিয়া আনতে, কিন্তু হইল গিয়া কম লিকুইড বা কম অ্যাভেলেবল। ঠিক আছে, ওকে, ই গেল অ্যাভেলেবিলিটি। এখন এক হইল কি অ্যাভেলেবিলিটি দেখতে লাগে তোমার ইনভেস্টমেন্টও, যে ইনভেস্টমেন্টও করতে কতখান পয়সা অ্যাভেলেবল আছে। আর আরেক হইল গিয়া সিকিউরিটি, মানে তুমি যেন ইনভেস্ট করতে ইনো কতখান সিকিউর, তোমার পয়সা কতখান সিকিউর আছে। আরেক টার্ম সিকিউরিটির লগে অ্যাসোসিয়েটেড হইল কি রিস্ক, অপোজিট। ঠিক আছে, মানে তুমি মনে করো তোমার পয়সা ব্যাংকত থইছো, ব্যাংকত যদি তোমার পয়সা থো, তে এখানো রিস্ক একদম কম, রিস্ক হইল কি 0 বা সিকিউরিটি হইল কি 100%। মানে তোমার পয়সা যতখান থইছো এগো কম তো নাই, তোমার লস হইতো নাই। ব্যাংক হাইলি সিকিউর। কিন্তু অন্য কোনো ইনস্ট্রুমেন্টও যদি থো, মনে করো তুমি জমিন কিনছো, জমিনও তোমার পয়সা ইনভেস্ট করে রাখছো, জমিনও জেনারেলি রিস্ক কম, লো রিস্ক। কারণ হইল গিয়া জেনারেলি জমিনের ভ্যালু বাড়ে, তুমি যেখান পয়সা ইনভেস্ট করছো এই পয়সা থেকে প্রফিট পাইবে, লস হইতো না। কিন্তু স্টকস মনে করো যদি কিনো, তুমি তোমার পয়সা দিয়ে ইনভেস্ট করো স্টকসও, তো হাই রিস্ক, মানে পয়সা লস খাওয়ার বহুত চান্সেস বেশি আছে। সবচেয়ে হাই সিকিউরিটি তোমার ফাইলায় ব্যাংকও, আর সবচেয়ে কম সিকিউরিটি ফাইলায় স্টকসও। ল্যান্ডও কম, কিতা কইন রিস্ক কম, সিকিউরিটি বেশি। ব্যাংকের মতো সিকিউর না, কিন্তু এর বাদেও বহুত বেশি সিকিউর স্টকসের তুলনায়, লো রিস্ক। কিন্তু ল্যান্ডও আবার তোমার লিকুইডিটি হতে পারা নাই, কারণ ল্যান্ডও ইনভেস্ট করলে অ্যাভেলেবিলিটি যেখান এখান থাকতো নাই তোমার কাছে। ব্যাংকও অ্যাভেলেবিলিটি থাকবো, কিন্তু অত বেশি নাই, কিতা কইন মানে নাই, সিকিউরিটি আছে বেজান ব্যাংকও, আর অ্যাভেলেবিলিটিও বেজান আছে। কিন্তু ব্যাংকও যেখান ফাইতাই নাই হইল গিয়া রিটার্ন, মানে তোমার প্রফিট। থার্ড অ্যাঙ্গল হইল গিয়া প্রফিট, কতখান প্রফিট করতে পারবে। ব্যাংক অফ রিস্ক 0, কিন্তু প্রফিটও 0, কোনো রিস্ক করলাই না, কোনো প্রফিটও পাইলাই না।
ল্যান্ডও লো রিস্ক কিন্তু প্রফিট আছে। স্টকসও হাই রিস্ক, প্রফিটও হওয়ার চান্স বেশি কিন্তু লস হওয়ারও চান্স বেশি। ঠিক আছে, আচ্ছা বুঝলাই। এখন আমি আর একবার তোমারে করি দেওয়াই। একটা হইল কি লিকুইডিটি বা অ্যাভেলেবিলিটি, তার মানে হইল গিয়ে তোমার পয়সা যখন ইনভেস্ট করতায় এখানে তুমি কতখান অ্যাভেলেবল আছে পয়সা তুমি যখন ইচ্ছা তুমি আনতে পারবাইনি। ফিক্সড টার্ম ডিপোজিট একটা আছে যেন, ফিক্সড টার্ম ডিপোজিটও মনে করো অ্যাভেলেবিলিটি হইল গিয়ে একদম জিরো। তুমি পয়সা ইনভেস্ট করবাই ফাইতাই নাই, ফেরত ফাইতাই নাই। 2 বছর লাগিয়া, 3 বছর লাগিয়া, 5 বছর লাগিয়া হলা তোমার পয়সা ফিক্সড ডিপোজিট করতে লাগবো, আর 5 বছর বাদে পাইবাই। তার মানে অ্যাভেলেবিলিটি একদম নাই। রিটার্ন বা তোমার এর থেকে প্রফিট যখন পারায় এখানে হইল কি মিডিয়াম একটা রিটার্ন, অত বেশি হাই রিটার্ন নাই। কিন্তু সিকিউরিটি হইল কি একদম হাই, মানে তোমার যে পয়সা ইনভেস্ট করতায় রিটার্ন অ্যাকচুয়ালি লো টু মিডিয়াম হইতে পারো। ঠিক আছে, আর সিকিউরিটি খুব হাই, মানে তুমি পয়সা লস হইতো না যদি ফিক্সড টার্ম ডিপোজিটও করো। অ্যাভেলেবিলিটি জিরো, মানে নেক্সট ইয়ার তোমার পয়সা যদি দরকার পড়ে তুমি এখান থেকে ফেরত পাইতে না। ফিক্সড টার্ম ডিপোজিট একদম করতে লাগবো, কিন্তু ডিসলভ করতে লাগবো। কি ফিক্সড টার্ম ডিপোজিটে অ্যাভেলেবিলিটি একদম নাই, কিন্তু রিটার্ন লো টু মিডিয়াম, সিকিউরিটি একদম হাই। এত বেশি সিকিউরিটি যে তোমার ব্যাংকও রাখার লাগান, কিন্তু পাইতে নাই কিতা হইন, মানে লস হইতো না। সিকিউরিটি হাই কিন্তু অ্যাভেলেবিলিটি জিরো, রিটার্ন কিছু একটা পারে। তার মানে দেখো তুমি একটা জিনিস পাইতে হইলে আর একটা সমানই লাগে। মনে করো তুমি তোমার ইচ্ছা যদি তাকে রিটার্ন পাইতায়, তার মানে হয় সিকিউরিটি কমাইতে লাগবো আর নাইলে অ্যাভেলেবিলিটি কমাইতে লাগবো। ফিক্সড টার্ম ডিপোজিটও দেখায় তুমি রিটার্ন পারায়, ও রিটার্ন পাইতে গিয়ে কিতা করতে লাগে, তোমার অ্যাভেলেবিলিটি একদম ড্রপ করে দিতে লাগে। ব্যাংকও তোমার অ্যাভেলেবিলিটি হাই আছে কিন্তু রিটার্ন একদম নাই। ফিক্সড টার্ম ডিপোজিটও অ্যাভেলেবিলিটি কমাই দিছো করিয়া তোমার একটা রিটার্ন পারায়। স্টকসও তুমি সিকিউরিটি কমাই দিবা একদম, তোমার সিকিউরিটি কিচ্ছু থাকতো না, কারণ তুমি লস হওয়ার রিস্ক বেশি থাকবো, কিন্তু অ্যাভেলেবিলিটি থাকবো আর রিটার্নও থাকবো। যে কোনো দুইটা পাইতে হইলে একটা কমাই দিতে লাগে। তোমার প্রফিট যদিও তোমার করার ইচ্ছা হয়, রিটার্ন পাওয়ার ইচ্ছা হয়, আর ও বাকি দুইটার মাঝে একটারে স্যাক্রিফাইস করতে লাগবো। হয় রিস্করে স্যাক্রিফাইস করতে লাগবো আর নাইলে অ্যাভেলেবিলিটিরে স্যাক্রিফাইস করতে লাগবো। যদি তুমি মানে সিকিউরিটিরে স্যাক্রিফাইস করতে চাও না, মানে তোমার পয়সার বেশ রিস্ক হইতো না, লো রিস্ক ইনভেস্টমেন্ট হইতো, সিকিউরিটি হাই হইতো, তো তোমার অ্যাভেলেবিলিটিরে স্যাক্রিফাইস করতে লাগবে, যেমন ফিক্সড টার্ম ডিপোজিটও। ইলা কোনো নাই, ইনভেস্টমেন্ট নাই যেটা তোমার সিকিউরিটিও হাই, অ্যাভেলেবিলিটিও হাই আর রিটার্নও হাই। এটা অসম্ভব মার্কেটও। যে কোনো একটারে হাই করতে হইলে, যে কোনো দুইটা থাকতে হইলে আর একটার স্যাক্রিফাইস করতেও লাগবো। তোমার সিকিউরিটি যদি লাগে আর রিটার্ন যদি লাগে, তো অ্যাভেলেবিলিটি ছাড়তে লাগবো। যদি অ্যাভেলেবিলিটি লাগে আর সিকিউরিটিও লাগে, এই দুইটা লাগে, তো রিটার্নরে বাদ দিতে লাগবো। যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্টও রিটার্ন একদম নেগলিজিবল, কোনো প্রফিট হয় না তোমার, কিন্তু সিকিউরিটি একদম হাই আছে আর অ্যাভেলেবিলিটি হাই আছে, যখন ইচ্ছা তুমি পয়সা বার করতে পারবে আর তোমার পয়সায় লস খাইতো নাই। ও ট্রায়াঙ্গল থেকে তুমি স্ক্যাম বুঝতে পারবে, একটা অফার স্ক্যাম কিনা ওখান বুঝতে পারবে। কারণ যদি কোনো অফারে হয় যে তোমার রিটার্ন দিব, তোমার পয়সায় লস খাইতো নাই, বিলকুল লস খাওয়ার চান্স নাই, রিস্ক নাই, আর পয়সা তোমার কাছে অ্যাভেলেবেল থাকবো, মানে এই রিটার্ন যেটা দিব এটা খুব কম সময়ে দিলাইব, তার মানে তোমার পয়সা তোমার কাছে ফেরত বহুত জলদি হয়ে যাবে, অ্যাভেলেবল হয়ে যাব তোমার কাছে। এইরকম যদি কেউ হয়, মানে 1 মাসের ভিতরে তোমার পয়সা ডাবল করিয়া দিলাইমো, কোনো লস হওয়ার চান্স নাই,
বুঝলি এটা একটা স্ক্যাম। কারণ এই যে ট্রায়াঙ্গল অফ ইনভেস্টমেন্ট এটা তোমার হর যে যদি তোমার করতে লাগে কোনো একটা রিটার্ন পাইতে হয় তে হয় তোমার সিকিউরিটিরে তোমার করতে লাগে, বরদান দিতে লাগে, হাই রিস্ক ইনভেস্টমেন্ট লইতে লাগে, আর নাইলে অ্যাভেলেবিলিটিরে ছাড়ি দিতে লাগে। মানে তোমার একটা যদি মনে করো সিকিউরিটি হাই লাগে, তোমার হাই সিকিউরিটি লাগে, হাই সিকিউরিটি বা লো রিস্ক ওরকম যদি লাগে, আর কিছু একটা প্রফিট লাগে, তার মানে অ্যাভেলেবিলিটিরে ছাড়তে লাগবো, তার মানে লং টার্ম ইনভেস্টমেন্ট, মানে পয়সাটারে খাম করতে দিতে লাগে বহুত লম্বা টাইমের লাগি, আর তোমার কাছে এটা অ্যাভেলেবল থাকতো না। মনে করো 50 ইয়ার্স বা অ্যাটলিস্ট 25 to 30 ইয়ার্স অফ ইনভেস্টমেন্ট। তখন লো রিস্ক ইনভেস্টমেন্ট দিয়া মনে করো মিউচুয়াল ফান্ডস বা এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডস, এই ধরনের বস্তুর রিস্কটা লো থাকে, রিস্ক ইজ লো, মিডিয়াম রিটার্ন, বাট অলসো কিছু অ্যাভেলেবল আছে, কিন্তু লং টার্ম ইনভেস্টমেন্ট করতে লাগে। তারপরে এরকম এটা ইউটোপিয়া হইব যেখানে তোমার কিছু কোনোটা আরও করতে লাগেন না, মানে স্যাক্রিফাইস দিতে লাগেন না। ম্যাজিক ট্রায়াঙ্গল অফ ইনভেস্টমেন্টে কর যে কিছু একটা পাইতে হইলে আরও একটা স্যাক্রিফাইস দিতে লাগে, স্যাক্রিফাইস না দিয়ে তুমি পাইতাই নাই। রিটার্ন স্যাক্রিফাইস দেওয়াতে তুমি সিকিউরিটি আর অ্যাভেলেবিলিটি পাইবাই, আর সিকিউরিটিরে স্যাক্রিফাইস দিয়ে যদি হাই রিস্কি ইনভেস্টমেন্ট করো, যদি পয়সা অ্যাভেলেবল থাকবো, মানে তোমার ইনভেস্টমেন্টটা অ্যাভেলেবল থাকবো, এতে পয়সা বার করতে পারবে, রিটার্নও হাই হওয়ার চান্স আছে, কিন্তু যেহেতু রিস্কি লস হওয়ার চান্সও খুব বেশি হাই থাকবো। তো একটা গ্যাম্বল লাগান, তুমি হয় সিকিউরিটিরে যদি লস মারো, হাই রিস্কও যদি যাও, তে হয় তোমার সব আড়াইবাই, আর নাইলে বেজান পয়সা পাইবাই। আর যদি এটা করতে চাও না, তো সিকিউরিটিরে বজায় রাখতে চাও আর রিটার্নও পাইতে চাও, তো তোমার পয়সা তোমার কাছে অ্যাভেলেবল থাকতো না। তো অন্য কিছু প্রমিস করলে ইনভেস্টমেন্ট সার্কেলটা ট্রায়াঙ্গলটা সবসময় ইয়াদ রাখিও।